হরিহরপাড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ মৃতের পরিবারের। বচসার জেরে মারধর, তা থেকেই মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও মৃতের পরিবার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হরিহরপাড়া আমতলা রাজ্য সড়ক অবরোধ করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রজাতন্ত্র দিবসে 1 টাকা ডাউন পেমেন্টে হিরো বাইক, পান 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, ফ্লিপকার্টের মাধ্যমে 8,000 টাকার ডিসকাউন্ট, 0% সুদের হার, স্পট এক্সচেঞ্জের সুবিধা, আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম। দ্রুত চলে আসুন গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড, 55 তলা, বহরমপুর। গোল্ডেন অটোমার্ট, রঘুনাথগঞ্জ। দোকান নিয়ে বচসার জেরে মারধর, তার জেরেই মৃত্যু এক ব্যক্তির। মৃতদেহ নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে হরিহরপাড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ মৃতের পরিবার পরিজনদের। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। জানা গিয়েছে, গত বুধবার সকালে হরিহরপাড়া বাজারে বন্ধ দোকান ঘরের দরজা তালা ভাঙার চেষ্টা করছিল নবকুমার সাহা ও তার 2 ছেলে। সেই সময় মীর আবু বাক্কার ও তার ভাইপো বাধা দিতে গেলে হাতুড়ি ও বাঁশ লাঠি দিয়ে বেধড়কভাবে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় মীর আবু বাক্কারকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। অবস্থার অবনতি হলে কলকাতা NRS হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানেই মৃত্যু হয় ওই ব্যক্তির। শুক্রবার রাতে দেহ ফেরে বাড়িতে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে না পারায় শনিবার সকালে হরিহরপাড়া বাজারে বিক্ষোভ দেখান মৃতের পরিবার ও প্রতিবেশীরা। আমরা চাইছি দোষীরা শাস্তি পাক এবং ফাঁসি চাই এবং দোষীদের ফাঁসি হয়। এদিন মৃতদেহ নিয়ে সকাল 10টা থেকে চলে হরিহরপাড়া আমতলা রাজ্য সড়ক অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হরিহরপাড়া থানার পুলিশ ও পঞ্চায়েত সমিতির সভাপতিও। ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে। আইসি সাহেব কথা দিলেন যত তাড়াতাড়ি সম্ভব তিনি গ্রেপ্তারের ব্যবস্থা করবেন, কোনোভাবে রেহাই হবে না। সেই আশ্বাস পেয়ে আমরা সবাই আবার জানার জন্য বাকি আছি। প্রায় 20 মিনিট ধরে চলে অবরোধ। পরে পুলিশ আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।